দ্রুত গতিতে ডিজিটালে পরিণত হতে থাকা আমাদের এই পৃথিবীতে একটি ছোট্ট জিনিসের ইম্পর্টেন্স দিন দিন বেড়েই চলেছে। সেই জিনিসটার ব্যাপারে আমরা কম জানি, জিনিসটা আমাদের নজরে কম আসে। আপনার হাতে থাকা স্মার্টফোন হোক কিংবা স্মার্ট ওয়াচ, এটিএম থেকে টাকা তুলুন কিংবা প্লেনে যাত্রা করুন, সব কিছুই কাজ করে এই ছোট্ট জিনিসটার ফলে। দুটো দেশের যুদ্ধে যে মিসাইল ইউজ করা হয়ে থাকে সেটাতেও ইউজ হয় এই ছোট্ট জিনিসটা। এই জিনিসটা হলো সেমি কন্ডাক্টর চিপ বা মাইক্রোচিপ। কতটা ইম্পর্টেন্ট তা এটা থেকে অনুমান করতে পারেন যে করোনা মহামারীর সময় এর সাপ্লাই একটু কমে গেলে পুরো পৃথিবীতে সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছিল। বড় বড় কোম্পানিদেরকে কোটি কোটি টাকা লস দেখতে হয়েছে। বৃদ্ধ ব্যক্তিরা এর তুলনা তেলের সঙ্গে করেছে। তেল কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা দেখতেই পান। তেলের সঙ্গে তুলনা করা হলেও আদতে কিন্তু এর ইম্পর্টেন্স তেলের চাইতে দিন দিন বেড়েই চলেছে। জিও পলিটিক্সেও এই মাইক্রোচিপের ভূমিকা অনেক। পৃথিবীর সমস্ত জায়গায় প্রয়োজন এই ছোট্ট চিপ, কিন্তু হাতে গোনা কয়েকটি দেশই তৈরি করতে পারে এই চিপ, যার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে তাইওয়ান। বিশ্বের 90% মাইক্রোচিপ ম্যানুফ্যাকচার হয় তাইওয়ানে। এছাড়াও সাউথ কোরিয়া, চায়না, আমেরিকা, ইসরায়েল, জাপান ইত্যাদি দেশ সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ ম্যানুফ্যাকচারকারী হিসেবে প্রধান ভূমিকা পালন করে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তবে আমাদের দেশ ভারতও খুব শীঘ্রই এই লিস্টে নিজের নাম তুলতে চলেছে। ভারতও নিজের মাটিতেই ম্যানুফ্যাকচার করতে চলেছে এই সেমিকন্ডাক্টর চিপ। ইসরায়েলের মাইক্রোচিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টর ভারতে চিপ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বসানোর প্রস্তাব দিয়েছে। যদি এই ডিল সম্পন্ন হয় তাহলে ভারতে প্রথমবার তৈরি হবে 65 এবং 40 ন্যানোমিটার চিপ, পুরাই মেড ইন ইন্ডিয়া। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সেমিকন্ডাক্টর কি, এর ব্যবহার, সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপে ভারতের স্থান এখন কোথায় এবং মাইক্রোচিপের জিও পলিটিক্স কি। সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপকে ইলেকট্রনিক ডিভাইসের হার্ট বলা হয়। এই চিপ তৈরি করা হয় সিলিকন ধাতু থেকে। স্কুলে আমরা শিখেছি যে বস্তুর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে সুপরিবাহী বলে, যেমন লোহা, অ্যালুমিনিয়াম, কপার ইত্যাদি। তেমনি আরেক ধরনের বস্তু আছে যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হতে পারে না, একে কুপরিবাহী বলে, ইংলিশে ইনসুলেটর, যেমন কাঠ, প্লাস্টিক ইত্যাদি। গল্প এখানেই শেষ নয়। তৃতীয় আরেক ধরনের বস্তু আছে যার মধ্যে এই সুপরিবাহী এবং কুপরিবাহী দুই ধরনের গুণই দেখা যায়। এটাকেই বলা হয় সেমিকন্ডাক্টর, যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। এই সেমিকন্ডাক্টরে আরও কিছু ম্যাটেরিয়ালস মিক্স করে ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটিতে পরিবর্তন করা হয় এবং একটি ইলেকট্রিক সার্কিট বানিয়ে এটাকে পরিবর্তন করা হয় মাইক্রোচিপে বা সেমিকন্ডাক্টর চিপে। কোথায় কোথায় ইউজ হয়? আপনার আশেপাশে যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব কিছুতেই এটা ইউজ হয়ে থাকে। আপনি যেই ডিভাইসে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সেটাতেও ইউজ হয়েছে এই চিপ। আপনার ঘরের এসি, রেফ্রিজারেটর, টিভি, স্মার্ট বাল্ব হোক কিংবা সমুদ্রের জাহাজ, এরোপ্লেন, কম্পিউটার, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, যানবাহন, এটিএম সব কিছুতেই ইউজ হয়ে থাকে এই মাইক্রোচিপ। এক কথায় আজকের এই ডিজিটাল যুগে আমরা চারিদিক থেকে ঘিরে রয়েছি এই মাইক্রোচিপে। এপ্রিল 2022-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে মাইক্রোচিপ তৈরি এবং উৎপাদনের ব্যাপারে প্রথম সংকল্প নিয়েছিলেন। পিএম বলেছিলেন 2026 সাল পর্যন্ত ভারতে 6.5 লাখ কোটির চিপ উৎপাদন হবে এবং 2030 সাল পর্যন্ত এটি 9 লাখ কোটিতে ছুঁয়ে যাবে। 2022 সালেই প্রথম ডিল করা হয় তাইওয়ানের সাথে। ডিল হয়েছিল ভারতের গুজরাটে সেমিকন্ডাক্টর চিপ প্ল্যান্ট বসানোর। ডিলটি ছিল 1.6 লাখ কোটির, কিন্তু এই ডিলটি ফাইনালাইজড হয় না, ক্যান্সেল হয়ে যায়। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত ভারতে কোনো বড় মাইক্রোচিপ প্ল্যান্ট তৈরি হয়নি। বেশিরভাগ আমদানি বাইরের দেশ থেকেই হয়। কিন্তু এখন ইসরায়েলি কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টর একটি নতুন ডিল অ্যাপ্রোচ করেছে, যেটার ব্যাপারে কথা চলছিল গত বছর অক্টোবর থেকেই। দেখা যাক এই ডিল কবে ফাইনালাইজড হচ্ছে। ইসরায়েলি কোম্পানি এই ডিলে কি বলেছে। কোম্পানি বলেছে, আমরা ভারতে চিপ বানানোর প্ল্যান্ট বসাতে চাই। আমরা ভারত সরকারকে এই বিষয়ে পিচ পাঠিয়েছি, সরকার এখন সেটা পড়ে দেখছে। এই ডিল প্রায় 66,000 কোটি টাকার। প্রস্তাব অনুযায়ী ভারত 65 ন্যানোমিটার এবং 40 ন্যানোমিটার চিপ তৈরি করবে। এই ইসরায়েলি কোম্পানি টাওয়ার সেমিকন্ডাক্টর ডিফেন্স, মেডিকেল, অটোমোটিভ ইত্যাদি ফিল্ডে সেমিকন্ডাক্টর সাপ্লাই করে। কোম্পানির ইয়ারলি রেভিনিউ 8,000 কোটিরও বেশি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী 2024-এই মাইক্রোচিপ তৈরির কাজ শুরু হয়ে যাবে ইন্ডিয়াতে। হোয়াটএভার, এই ডিলটা ভারতের জন্য তো লাভদায়ক হবেই, পাশাপাশি জিও পলিটিক্সেও এর ইম্প্যাক্ট পড়বে। ভারত এখন যেই সব দেশ থেকে চিপ কিনছে সেই সব দেশ থেকে চিপ কেনা বন্ধ হয়ে যাবে। ভারত সবচেয়ে বেশি চিপ বাই করে চায়না, আমেরিকা এবং জাপান থেকে। ভারতকে আর এই সব দেশের উপর নির্ভরশীল থাকতে হবে না। ভারত হয়ে যাবে আত্মনির্ভর ভারত।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করে নেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।